সেই কখন থেকে আমার বোন মেঘলা টাকার জন্য কানের কাছে ঘ্যান ঘ্যান করছে। মাথার নিচ থেকে বালিশটা কানে চেপে ধরলাম, কিন্তু শয়তান বোনটা বালিশটা নিয়ে গেল। এই মেঘলাটার জন্য আমার সকালে ঘুম হারাম হয়ে যায়। প্রতিদিন সকালে কিছু না কিছু নিয়ে আমার কাছে আসবে আর ঘুমটাকে হারাম করে দেবে। আজকে আসছে টাকার জন্য। আরে বাবা, আমি কি চাকরি করি? চাকরি করলে সমস্যা ছিল না, আমি বাবার কাছ থেকে চেয়ে চেয়ে নিই, আর উনি আসছে আমার কাছে। আমি বললাম, বোনরে বাবার কাছে গিয়ে বল, উনি নিশ্চয় দেবে। কে শোনে কার কথা? মাঝখানে আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। অনেক রাত করে ঘুমিয়েছি, ঘুমটাও হলো না এই মেয়েটার জন্য। আমি মেঘলার কোনো কথা না শুনে জোরে জোরে আম্মুকে ডাক দিলাম। আম্মু দেখো, তোমার মেয়ে আমার কাছে টাকা চাইতে আসছে। 2 মিনিট পর আম্মু রুমে এসে বলল, কি হয়েছে? গন্ডারের মতো চিল্লাচিল্লি করতেছিস কেন? আমি অনেকটা অবাক হয়ে বললাম, ধুর বাবা, নিজের ছেলেকে গন্ডার উপাধি দিল। গন্ডার বলেছ তো কি হয়েছে? নিজেকে শক্ত করতে হবে, তা না হলে আজকে আমার মানি ব্যাগ শেষ হয়ে যাবে। আর কোনো কিছু ভাবাভাবি না করে বিছানা ছেড়ে ফ্রেশ হতে চললাম। আম্মু কান ধরে এনে বলল, মেঘলা টাকাটা দিয়ে তারপর ফ্রেশ হতে যান। আমি কাঁদো কাঁদো ভাবে বললাম, আম্মু আগে কান ছাড়ো, তারপর দিচ্ছি। পাশে দাঁড়ানো আমার বোন মেঘলা আমার অবস্থা দেখে খিলখিল করে হাসছে। আমি চোখটা বড় করে মা যাতে না শুনে সেইভাবে বললাম, চুপ থাক শয়তান। আমার চোখ দেখে মেঘলা মায়ের কাছে কাঁদো কাঁদো গলায় বলল, আম্মু দেখছো, তোমার ছেলে আমাকে ধমকি দিচ্ছে। আমি একটু সামনে গিয়ে মেঘলার মাথায় হাত দিয়ে বললাম, ধুর মেঘলা, আমি কি তোকে ধমক দিতে পারি? আমার মুখে হাসি আসছে না, তারপরও একটু অভিনয় করে হাসি দিয়ে বললাম, আচ্ছা তোর কত টাকা লাগবে? ঝটপট মেঘলা বলে দিল, 500 টাকা লাগবে। মেঘলার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। আমি অনেক ভেবেচিন্তে আম্মুকে বললাম, আম্মু তোমাকে মনে হয় বাবা ডাকতেছে, তুমি যাও, আমি মেঘলাকে টাকাটা দিয়ে দেব। আম্মুর কাছে আমি বরাবরই ধরা খেয়ে যাই, টাকা না দিয়ে আমাকে আর ছাড়বে, এটা আমি বুঝে গেছি। কি আর করা, মানি ব্যাগ খুলে দেখি 520 টাকা। কাল রাতে বাবার কাছ থেকে 500 টাকা নিলাম, এখন আবার কি করে টাকা চাই? যাই হোক, টাকাটা মেঘলাকে দিয়ে দিব। টাকাটা অর্ধেক মেঘলার হাতে আর অর্ধেক আমার হাতে, কিছুতেই ছাড়তে ইচ্ছে করতেছে না। মেঘলা বলল, ভাইয়া টাকাটা ছাড়ো না, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি ছেড়ে দিলাম আর উনি নিয়ে গেল। আম্মু আর মেঘলা রুম থেকে হাসতে হাসতে বের হয়ে গেল। ফ্রেশ হয়ে এসে দেখি আদিবার 7টা মিস কল। মোবাইল সাইলেন্ট করা ছিল, আর উনি তো ভাবছে ইচ্ছে করে ধরিনি। আদিবা হলো আমার বেস্ট বান্ধবী, তাকে ছাড়া আমার দিন যায় না, আমাকে ছাড়াও আদিবার দিন যায় না। বেকার ছেলেদের কপালে সুখ নাই, মনে মনে বলতে বলতে রুম থেকে বের হইলাম। তারপর আম্মুর উদ্দেশ্যে বললাম, আমাকে কি কেউ খাবার দাবার দিবে? প্রথম অবস্থায় কোনো সারা শব্দ আসলো না, তাই আবার বললাম, আমাকে কি কেউ 4টে ভাত দিবে? আম্মু রুম থেকে এসে বলল, আমার হাতে আর কত খাবি, এবার অন্য কিছু চিন্তা কর। আমি অসহায়ের মতো বললাম, আজ বউ নাই বলে। আম্মু মুখে হাত দিয়ে হাসতে লাগলো। খাওয়ার মাঝখানে ফোনটা কেঁপে উঠল, আদিবার ফোন। হাত ধুয়ে ফেললাম। আম্মু অবাক হয়ে বলল, হাত ধুয়ে ফেললি কেন? আমার তাড়া আছে, আমি গেলাম। এই বলে আমি বাসা থেকে বের হইলাম, উদ্দেশ্য আদিবার কাছে যাওয়া। 10 মিনিট পর আদিবার কাছে গেলাম, গিয়ে দেখলাম মেয়েটা গাল ফুলিয়ে বসে আছে। আমি আস্তে আস্তে বললাম, অনেকক্ষণ ধরে বসে রাখার জন্য সরি। আমার কোনো কথার উত্তর দিচ্ছে না আদিবা। তারপর কান ধরে বললাম, এইবার দেখ, কান ধরছি। আদিবা একটু মুচকি হাসি দিয়ে কান থেকে আমার হাতটা সরিয়ে তার পাশে বসালো। অনেকক্ষণ চুপ থাকার পর আদিবা বলল, তা আপনার এত দেরি হওয়ার কারণ কি? আমি মনটা খারাপ করে বললাম, ঘরে যদি ছোট বোন থাকে তাহলে দেরি হবেই। আমার কথা শুনে আদিবা হাসতে শুরু করলো। আমি বললাম, পুরো ঘটনাটা আগে শোন, তারপর হাসিস। অনেকদিন পর কাল রাতে ফেসবুকে ঢুকলাম, গিয়ে দেখি একটা অচেনা মেয়ের মেসেজ।
তারপর রিপ্লাই দিলাম। এইভাবে কথা বলতে বলতে রাত 3টা বেজে গেছে। তারপর সকাল সকাল এসে আমার শয়তান বোনটা ঘুমকে হারাম করে দিল। বায়না ধরলো 500 টাকা দিতে হবে। এই হলো ঘটনা। আদিবা চুপ করে অন্যদিকে তাকিয়ে রইল। আদিবার চুপ থাকা দেখে কিছুই বুঝলাম না। বললাম, কি রে, চুপচাপ কেন? তাও আবার অন্যদিকে তাকিয়ে। কোনো কথার উত্তর দিল না আদিবা। আমি বললাম, এদিকে তাকা বলছি। প্রথম অবস্থায় না তাকালেও দ্বিতীয়বার বলার পর তাকালো। আদিবা তাকাতেই আমি অনেকটা অবাক হইলাম। নিজের কাছে নিজেই প্রশ্ন করলাম, আদিবা কাঁদছে কেন? তারপর আদিবা কোনো কথা না বলে আমার গলা চেপে ধরল আর বলল, তুই মেয়েদের সাথে চ্যাট করিস কেন? আমি বললাম, তাতে তোর কি? আদিবা আমার গলায় আরো জোরে চেপে ধরল। আমি আর না পেরে বললাম, আচ্ছা ঠিক আছে, আর কোনো মেয়ের সাথে চ্যাট করব না। এইবার তো গলা থেকে হাতটা সরা। আমি কাঁচতে কাঁচতে বললাম, আর একটু হলে তো মরে যেতাম। তুই অন্য অচেনা মেয়ের সাথে কথা বলবি কেন? যদি তোরে নিয়ে যায়? আমি হো হো করে হেসে বললাম, তুই আসলেই একটা পাগলি। তারপর থেকে ও আমাকে কোনো মেয়ের সাথে দেখলে আমার উপর অনেক রাগ করে। প্রয়োজন হলে ধমক দেয়। বাসা থেকে বের হয় না। ফোন অফ করে দেয়। আদিবার এইসব পাগলামো দেখে একদিন আমিও তার প্রেমে পড়ে যাই। মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আদিবা কি আমাকে ভালোবাসে নাকি শুধুই পাগলাম? আমি দুটানায় পড়ে গেলাম। তাই সাহস করে কোনো দিন বলতে পারিনি, কারণ যদি ভুল বোঝে। আদিবা কি আমাকে সত্যি সত্যি ভালোবাসে নাকি শুধু বন্ধু ভাবে? তারপর একদিন আমি অভিনয় করে বললাম, আদিবা বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলছে। মেয়েটা ইন্টার ফার্স্ট ইয়ার বলতে পারলাম না, তার আগেই আমার পাশ থেকে উঠে চলে যেতে লাগলো। আমি একটু দৌড়ে গিয়ে হাতটা ধরলাম। আদিবার আমার দিকে ফিরতেই দেখলাম রাগে চোখ মুখ লাল হয়ে গেছে, আবার কাঁদছেও। আমি হাসতে হাসতে বললাম, পাগলি, এতক্ষণ আমি যা বলছি সবটুকু ছিল অভিনয়। দেখলাম তুই আমাকে ভালোবাসিস কিনা। তারপর আদিবা আরও রেগে তেলে বেগুনে জ্বলে উঠল আর বলল, এসব নিয়ে অভিনয় করলি কেন কুত্তা? বলতে বলতে আমায় জড়িয়ে ধরে বাচ্চা পোলাপানের মতো কাঁদতে লাগলো। আমি বোকার মতো হাঁ করে এদিক ওদিক তাকিয়ে রইলাম আর দেখলাম কেউ আসছে কিনা। আশেপাশে তো কাউকেই দেখা যাচ্ছে না। তারপর আমিও আদিবাকে জড়িয়ে ধরে বললাম, আমি তোকে অনেক অনেক ভালোবাসি। আমার আর আদিবার ফ্যামিলির ওরা জানে আমরা দুজনেই শুধু বন্ধু, তাছাড়া আর কিচ্ছু না। কিন্তু কখন যে দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি জানি না। আমার প্রতি আদিবার ভালোবাসা দেখে আমিও তাকে ভালোবেসে ফেলেছি। আমি বুঝে গেছি আমার লাইফে এমন একজনকে দরকার, আর সেটা হলো আদিবা। মেয়েরা যাকে একবার সত্যিকারে ভালোবাসে তাকে ছাড়া জীবনে আর কাউকে ভাবতেই পারে না। জীবন সঙ্গী করলে একমাত্র তাকেই করবে। এইভাবে আমার আদিবার সম্পর্ক আরও গভীর হতে লাগলো। একটা সময় আদিবার ফ্যামিলি থেকে আদিবাকে জোর করে বিয়ে দিতে চাইলো, কিন্তু আদিবা তো আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। একদিন আদিবা আমাকে ফোন দিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, জাহিদ, আমি তোকে ছাড়া আমার জীবনে আর কাউকে জায়গা দিতে পারবো না। প্লিজ তাড়াতাড়ি কিছু একটা কর। আদিবার কথা শুনে আমার চোখে মুখে অন্ধকার দেখছি। বেশ অসহায়ের মতো বললাম, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখতেছি। এইভাবে দেখতে দেখতে আরও 3 দিন কেটে গেল। কোনো ব্যবস্থা করতে পারলাম না। একদিন রাতে আমি আর মেঘলা ফাজলামো করছিলাম। ঠিক সেই মুহূর্তে আদিবা আমার সামনে কাপড় গোছানো ব্যাগ নিয়ে উপস্থিত। আদিবাকে দেখে বোঝা যাচ্ছে মেয়েটা মা বাবাকে ছেড়ে একেবারে আমার কাছে চলে আসছে। এখন যদি আমি ফিরিয়ে দিই তাহলে তার একটাই পথ থাকবে, আত্মহত্যা। আমি সব কিছু বিবেচনা করে দেখলাম বিষয়টা আমার মা বাবাকে জানানো উচিত। তাই আদিবাকে নিয়ে মা বাবার সামনে গেলাম, গিয়ে সব কিছু বুঝালাম। আর সন্তানের কথা মা বাবা কখনো ফেলবে না, এই আশ্বাস নিয়ে আসছি। প্রথমে মা বাবা একটু আশ্চর্য হলো, পরে সব ঠিকঠাক। কাল সকালে মা বাবা গিয়ে আদিবার মা বাবার সাথে কথা বলবে। সকালে মা বাবা গিয়ে আদিবার পরিবারের সাথে কথা বলল।
প্রথমে রাজি না হলেও পরে অবশ্য রাজি হয়ে যায়। আজকে যদি আমি আমার মা বাবার কাছে না গিয়ে আদিবাকে নিয়ে পালিয়ে যেতাম, তাহলে দুই পরিবারের মান সম্মান মাটির সাথে মিশে যেত। এতে হয়তো আমার মা বাবা হার্ট অ্যাটাক না করলেও আদিবার পরিবারের কেউ করত। ছেলে মেয়ে পালিয়ে গেলে ছেলের চাইতে মেয়ের বাবার মান সম্মান বেশি যায়। এরকম ভুল অনেকেই করে। কমপক্ষে একবার হলেও মা বাবাকে জানানো উচিত। তারা যদি না মেনে নেয় তাহলে যেতে পারে। মা বাবা কখনো